সব ঠিক আছে। ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তো ওরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমিই বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই, যদি এই বাসটা আটকে যায় না তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি পরে নে আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লুট করতে এসেছিলে তো আমাদের সঙ্গে। অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরি নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি, চল নিয়ে চল। আরে দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল। আরে বাবা, এখানে এইসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়, বুঝলি? এবার যা এখান থেকে, আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা? এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে। চল, বল ওকে ট্যাঙ্কি ফুল করার জন্য। চল। ট্যাঙ্কি ফুল করে দাও। শুনতে পাচ্ছিস না নাকি? চল তাড়াতাড়ি ট্যাঙ্কি ফুল কর। আরে কালা নাকি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি ফুল কর বলছি।
সিআইডির লোকেরা। লিডার হতে চেয়েছিলি না? লিডার। এবার দেখ, সিআইডির লোকেরা এমন ফাঁদ পেতেছে যে আমরা সবাই যাবো এবার। হিরো দেখা, হিরোগিরি এবার। শোনো অঙ্গদ, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বেটার হয় হাত তোলো আর তোমরা আমাদের কাছে সারেন্ডার করো। অঙ্গদ, এইভাবে মানবে না স্যার। এবার অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাও। সিআইডি, অ্যাকশন করার আগে ট্রেলারটা তো দেখে নাও। না, যেও না। এসিপি স্যার, এরকম গ্রেনেড আরো আছে আমার কাছে। আর আমরা এখানে এই পেট্রোল পাম্পে, যদি আমি এই গ্রেনেডটা ফেলে দিই না, তাহলে আপনি ভালো করেই জানেন যে এরপরে কি হবে। এবার আমার কথা ভালো করে শুনুন। এই বাসটা আমার আর চাই না। আমার একটা নতুন বাস লাগবে, পুরো ট্যাঙ্কি ফুল করা। স্যার, এই ছেলেটা পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে আমাদের কিছুক্ষণের জন্যই। এদের কথা মেনে নিতে হবে দয়া। দিয়ে দাও ওদের আরেকটা বাস। শোনো, আমরা তোমাদের কথা মেনে নিচ্ছি, তোমাদেরকে আরেকটা বাস দেওয়া হবে, কিন্তু তুমি এদের কিছু করবে না। খুব ভালো ব্যাপার। চল, এই চল বলছি। চল। নাম, ঠিকানা, পিনকোড সব জানে ওরা। সিআইডি লোকেদের সব জানে ওরা। এবার কি করবি লিডার? লিডার বল, কি করবি? আছে এখানে কিছু কাজ করে এটা? অনেক কিছু আছে এর ভিতরে। এবার আমাকে শেখাস না, আমি সামলে নেব। আরে কি সামলাবি তুই? সব গন্ডগোল করে দিলি। শুধু দেখতে থাক তুই, দেখতে থাক। বান্টি, হ্যাঁ, বাস এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেক কর। যা। সবকিছু ঠিক আছে? ঠিক আছে, যা পিছনে যা, সবাইকে দাঁড়াতে বল। দুটো লাইন বানা, একটা আমাদের সামনে আর একটা পিছনে। চল, যা, চল চল চল। সবাই ভুল করছে, আবার একটা ভুল করছে। এ শোধরাবে না। তুইও চল, চল, ওঠ। সবাইকে মারবে আজ। ওঠ, সবার মরার আয়োজন করছে আজ। আমি বললাম তো ওঠ। চল চল, বেরো। ওকে ছেড়ে কিভাবে যাব? আমি কিন্তু বললাম চল। বান্টি, চল, তাড়াতাড়ি সবাইকে নিয়ে চল। ঠিক আছে।
চল বলছি, চল 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 সামনে আয়, সামনে আমাদেরকে বাঁচিয়ে দাও। চল 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 বাসে ওঠ, বাসে ওঠ। এই চল চল বাসে ওঠ, বাসে ওঠো তাড়াতাড়ি বাসে ওঠ। বাসে ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি, তাড়াতাড়ি চলো উপর চলো ওঠ, বাসে বাসে ওঠ, ওঠ, বাসে ওঠো তাড়াতাড়ি কর। ওঠ তাড়াতাড়ি। নিরীহ লোকগুলোকে হাতিয়ার বানিয়েছে এরা। একবার যদি আমার হাতের মুঠোয় এরা এসেছে না, ভালো রকম সায়স্তা করবো এদের। চল তাড়াতাড়ি গাড়ি চালু কর, চল। যদি এখনো বেঁচে থাকতে চাস না তাহলে পুরনো ড্রাইভারকেই ডাক। এই ড্রাইভারটা সিআইডিতে লোকও হতে পারে। খোকা, কাঁচা খেলোয়াড় তুই। এই ড্রাইভারটা চাই না আমার পুরনো ড্রাইভারকেই চাই, ওকে পাঠান। আচ্ছা ঠিক আছে। এই চল তাড়াতাড়ি নাম নিচে, নাম বলছি। সিআইডিও আজ বুঝে গেছে যে ওরা ইট মারলে আমরাও পাটকেল মারবো। সিআইডি এবার ঠেলা বুঝবে। বেশি দাঁত বের করিস না, ওরাও কম নয়, বুঝেছিস? বাসের পিছনের লাইটটা ব্লিঙ্ক করো, অন অফ করো। স্যার, ও আপনার কথা শুনতে পাচ্ছে। দেখো, তুমি ভয় পেও না, আমি সিআইডি থেকে বলছি। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডির গাড়ি ঠিক তোমার বাসের পিছনেই আছে। লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছ তার মধ্যে সিআইডি টিম আছে। আমার কথা মন দিয়ে শোনো, সিআইডির একজন সাহসী অফিসার তোমার বাসে এন্টার করবে পিছন থেকে। যখন আমি সিগন্যাল দেব তখন তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, বুঝতে পারছো? আমি যখন সিগন্যাল দেব তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, তখন তুমি বাস চালাতে থাকবে। যদি আমার কথা তুমি বুঝতে পারো তাহলে দুবার বাসের পিছনের লাইটটা অন অফ করো, দুবার অন অফ করো। খুব ভালো, এবার সিগন্যালের অপেক্ষায় থাকো তুমি। ফ্রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ স্যার, একদম তৈরি। কিন্তু স্যার, বাসটা তো চলেই যাচ্ছে, ভিতরে এন্টার করব কি করে? যে অফিসার বাসের মধ্যে এন্টার করবে সে বাসের ওপর উঠে গেছে ফ্রেডি। স্যার, সিআইডি অফিসার আগেই বাসের মধ্যে রয়েছে। এই অফিসার কে স্যার? এক নতুন অফিসার পুরবি, ইন্সপেক্টর কাভিন।
স্যার এই নামটা তো আমি প্রথমবার শুনছি। গাভিন একজন নতুন দুঃসাহসী অফিসার ফ্রেডি। ওর মধ্যে সাহস আর বুদ্ধি দুটোই রয়েছে। স্যার নতুন একজন কপকে এরকম ডেঞ্জারাস মিশনে কেন পাঠাচ্ছেন? ও নিজেই বলেছে এই মিশনে ও অংশ নিতে চায়। প্রকাশ, তুমি কি তৈরি? তৈরি থাকলে রাইট সাইডের লাইটটা একবার ব্লিঙ্ক করো। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। গাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। গাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে। ওকে, এক বললেই ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5 4 আরো জোরে চালা, চালা। 3 2 আর 1। তোমরা এসব যে করছো না, ঠিক করছো না কিন্তু। সিআইডির কথা মেনে নাও, নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে। বলছি না বসতে, চুপ করে বস। আমি কিন্তু এখানেই ঠুকে দেবো। বাচ্চাটাকে ছাড়, বাচ্চাটাকে শেষ করে দেবো। বস বলছি, বস। এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি, বাস চালা। আরে আমি বাস চালাতে পারি না। রকি, তুই চালাতে পারিস? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি, সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার, সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার, স্যার বাস এখন কন্ট্রোলে আছে। অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক। বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ারবক্সে গুলি লেগেছে।
ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। ভাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে। গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই। ওকে ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে। ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে, তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন, বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। এই, পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না, যাও, পিছনে সরে যাও। বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে আর না। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছ? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যেখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি, শুধু 20 মিনিট। চল। মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার, তুই বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেবো। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দি। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর
20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। চুপ! একদম চুপ করো তোমরা। আমাদের ছেড়ে দাও। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার ও পাগল হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই। 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন। কাভিন, আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই। ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, নাহলে প্ল্যানটা এগোবো কি করে। স্যার, হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন, অভিজিৎ বলছি। কাভিন, কাভিন, আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন! হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন, একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো। টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর। হেলিকপ্টার এসে গেছে। চল, সবাইকে দাঁড় করো এখানে। নামা এদেরকে বাস থেকে। চল। আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস। মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদের মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস, এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে, তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, ভেবে দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা। সবাইকে নামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ছাড়। তাড়াতাড়ি কর। এই চল, বাইরে বেরো সবাই, বেরো বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো।
অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে। দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। এই, চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। শুয়ে পড়ো। প্রবীণ, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তারক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস, স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায় সেটাই তো ভাবছি। এই 4 জনকে আমি কোথায় দেখেছি?
চারজন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি এসবের কি মানে হতে পারে? স্যার, এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই চারজনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ, কি হলো স্যার? অজিত, এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস গো। গড, এদিকে এসো তাড়াতাড়ি। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার, এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানো। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি। এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আর সিআইডির লোকেরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। নিজেকে খুব চালাক মনে করেছিলে? সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে আমাদেরকে ফাঁসানোর জন্য। এইটা ভেবে যে তোমরা 4 জন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। আর তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে, আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ,
ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসপি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার, নিয়ে যাও একে। চল ওঠ। Good job. Welcome to CID. Thank you, sir. Well done and welcome. থ্যাংক ইউ স্যার। Let's go. হ্যালো, স্যার 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 আপনি? গুড মর্নিং। বাই দ্য ওয়ে, আজ মর্নিংটা অনেক আগেই হয়েছে তাই না? রাত্রি 1:30টার সময়। স্যার স্যার আসলে স্যার ওই অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কাজ এসে গেছিল, তাই আচ্ছা। তো মনে হলো যে এত রাতে আপনাকে কেন ডিস্টার্ব করব, তাই আমি একাই চলে এলাম। আর্জেন্ট কাজ ছিল, আমাকে কেন ডিস্টার্ব করবে তাই না? বাই দ্য ওয়ে, আর্জেন্ট কাজটা কি ছিল সারিকা, আমি জানতে পারি? হ্যাঁ স্যার, ওই ওই ব্লাড স্যাম্পলটাকে পাঠানোর ছিল ডিএনএ টেস্টের জন্য। সারিকা, প্লিজ ডোন্ট ইনসাল্ট মাই ইন্টেলিজেন্স, প্লিজ। বাই দ্য ওয়ে, পুরো দিনটা আমরা ব্লাড স্যাম্পেলের কথাই বলছিলাম, আর বিকেল 5টার মধ্যে সমস্ত ব্লাড স্যাম্পেল আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি। তাহলে আবার নতুন কোন ব্লাড স্যাম্পেল এলো? স্যার এই প্যান্টটায় যে ব্লাড লেগেছিল না, ওটার স্যাম্পল পাঠানো বাকি ছিল। এই প্যান্টে লেগে থাকা রক্তটা, এইটা পাঠানো বাকি ছিল। বাই দ্য ওয়ে, এটা কোন নতুন এভিডেন্স যেটা ডক্টর সালুকে জানে না? ওই কেউ কেউ আর এই কে- প্যান্টটা কোথায় পেলে তুমি? কারণ টাইম স্পটে তো আমি এরকম কোনো প্যান্ট পাইনি। তাহলে তুমি কোত্থেকে পেলে? কে দিয়েছে তোমাকে এই প্যান্ট? কে দিয়েছে? কাম অন, গিভ মি দ্য অ্যানসার। আমাকে অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ। কারণ এই সিআইডিতে যত ধরনের ভুলভাল কাজ হয় তার মধ্যে এই অভিজিতের নামটা কেন ঢোকে? অভিজিৎ, অভিজিৎ দিয়েছে তোমাকে এই প্যান্টটা? আমাকে কেন দেয়নি? জানি না। জানো না? এই প্যান্টটা কার জানা নেই, এই প্যান্টে লেগে থাকা রক্তটা কার জানা নেই, আর এই প্যান্টটা ডাক্তার সালুকের কাছে কেন আসেনি জানা নেই। তাহলে তোমার কি জানা আছে সারিকা? কি জানো? আর তুমি আমাকে কেন বলনি? ওই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল স্যার। প্লিজ প্লিজ সারিকা, নাও ইউ আর অ্যাবিউজিং ইওর ওন ইন্টেলিজেন্স। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো করে চিনি।
সারিকার মাথা থেকে কোনো কথা কোনো কারণ ছাড়া বেরিয়ে যেতে পারে না। সারিকা নিশ্চয়ই কিছু আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। নাও কাম আউট, টেল মি প্লিজ, টেল মি দ্য ট্রুথ। না স্যার, এরকম তো কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই? আরে শিওর এরকম কোনো ব্যাপার নেই? ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে সারিকা, এই পেনটাকে তুমি ডিএনএ টেস্টের জন্য পাঠাও। তারপর ডিএনএ টেস্টের রিপোর্টই বলবে যে মাছ কত গভীর জলের। তোমার হয়ে গেছে সারিকা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার, দয়া স্যারের কোনো খবর পেলেন? না, এখনো পারিনি। স্যার, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। দয়া স্যারের প্রতিবেশী বলছিলেন যে উনি কাল থেকে বাড়িতে ফেরেননি। ওনাকে তো ফোনেও পাচ্ছি না। হয়তো কোনো কাজে আটকে গেছে। আর স্যার, এসিপি স্যার, স্যার ওনারও ফোন লাগছে না। সিআইডি ডিউটি যে এরকমই সেটা তুমি জানো তো পঙ্কজ। সচিন, ওই মৃত দুজনের সম্পর্কে জানতে পারলে? হ্যাঁ স্যার, একজনের নাম কালু আর একজনের নাম ভিকু। গত 6 বছর ধরে এরকমই অপরাধ করে যাচ্ছিল। প্রথমে চুরি, তারপরে কিডন্যাপিং করতো। ওদের অ্যাড্রেস আছে? না স্যার, অ্যাড্রেস তো নেই, কিন্তু এখানে লেখা রয়েছে যে ভিকু ডিএন নামে একটা বারে যেত রেশমা নামের একজন ডান্সারের সঙ্গে দেখা করতে। ডিএন বারের ডান্সার রেশমা? মনে হচ্ছে নতুন পাখি এসেছে। কিছু না, ময়নার ডান্স দেখতে এসেছে। বারে এসে কেউ চা খায় নাকি? আমি মদ খাই না। তাকে শুধু নাচ দেখতে এসেছিস নাকি? হ্যাঁ। কি স্টাইল রে ভাই। নাম কি তোর, বুলবুল? কি ভাবে কি ও নিজেকে? আরে ভাই বস না।
ভালোই তো নাচলি দেখলাম। আগে কোন বারে কাজ করতিস? ডিসকো জাংশন। ডিসকো জাংশন? এটা কোনখানে? এটার নাম আগে শুনিনি তো। অম্বরনগরে যে বস্তিটা আছে, ঠিক ওই বস্তিটার পাশে। ওখানে? তো ওখানের কাজ কেন ছেড়ে দিলি? সেট টাকা দিত না নাকি? ভীষণ কিপটে ছিল, আমার পোষায়নি, আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছিস রে এখানে চলে এসে। এরকম ভাবে যদি ডান্স করতে থাকিস না, দেখিস সবাই তো ডান্স দেখে ফিদা হয়ে যাবে। আচ্ছা, তোকে এখানে আসার ঠিকানা কে দিল? রেশমা। ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রেশমা? ও তো এই লাইন ছেড়ে দিয়েছে, তুই জানিস না? না। এখন কি করে? ও বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। কাকে? ভিকুকে? ভিকু? ভিকুকেও চিনিস তুই? না না, চিনি না। ওই একবারও ভিকুর কথা বলেছিল, তাই। ভিকুর জন্যই তো মুশকিলে পড়েছিল। কি কি হয়েছিল? কি হয়েছে তা তো জানি না, শুধু এটুকু জানি যে ভিকুর জন্যই রেশমা কিন্তু এই বার ছেড়ে দিয়েছে। তো রেশমা ভিকুকে বিয়ে করেছে? ভিকুকে না, ওর অটো ড্রাইভার মঙ্গলকে বিয়ে করেছে ও, যে ওকে এখানে নিয়ে আসতো আর এখান থেকে নিয়ে যেত। মঙ্গল? এই মঙ্গল থাকে কোথায়? হ্যাঁ বলুন। রেশমা? আগে আমি রেশমা, কিন্তু আপনারা? আমরা সিআইডি। সিআইডি? ভয় পাওয়ার কিছু নেই, কিছু জিজ্ঞাসা করার ছিল। জিজ্ঞাসাবাদ? ঠিক আছে, ভিতরে আসুন, ভিতরে আসুন। আপনারা চা ঠান্ডা কিছু নেবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট সরি, আমরা আপনাকে খাবার বানানোর সময় ডিস্টার্ব করলাম, কিন্তু দরকারটা খুব জরুরি। কি হয়েছে? মঙ্গল ঠিক আছে তো? মঙ্গলের ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কিন্তু এই ভিকুকে চেনেন আপনি? ভিকু? কে ভিকু? দেখো রেশমা, আমরা তোমার অতীত সম্পর্কে সবকিছু জানি। ভিকু তোমার সাথে ডিএন বারে দেখা করতে আসতো না? দেখুন, আমি পুরনো দিনের কথাগুলোকে আমার মাথা থেকে বার করে দিয়েছি। দয়া করে আপনারা আর আমার এই কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। আমাদের এরকম কোনো ইচ্ছে নেই। ও ঠিকই বলেছে, সিআইডির নির্দোষ অফিসাররা মারা পড়ছে, আর আপনার সাহায্যে আমরা ওদেরকে বাঁচাতে পারি। ঠিক আছে, জিজ্ঞেস করুন, কি জানতে চান আপনারা ভিকুর ব্যাপারে? এটা বলো যে ভিকুর কারণে তুমি বারের ওই চাকরিটা ছাড়লে কেন? যদি আমি ওই বারের কাজটা না ছাড়তাম, তাহলে ওই গুন্ডাগুলো আমাকে প্রাণে মেরে ফেলতো। কোন গুন্ডাগুলো? ওই যে ওরাই, যারা বারে আসতো। ভিকু সব সময় আমাকে বলে যেত যে আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করি, আর ওদের সব তথ্যগুলো যেন আমি ওকে বলে দিই। কিন্তু জানি না কেন ওরা এটা কি করে জানতে পেরে যায়, আর ওরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আর ব্যাস, আমি বার ছেড়ে দিয়ে বিয়ে করে নিই। এই ভিকু থাকে কোথায় জানা আছে কি? স্যার, ভিকু তো মরে গেছে, কিন্তু আমরা এখানে কি করছি? একটা সূত্রের সন্ধানে যেটা সিআইডিকে খুনি ধরতে সাহায্য করে। দেখা যায় কি পাওয়া যায় এখানে। এটাই হবে। বিক্রম, দিব্যা, স্যার। উপরে গিয়ে চেক করো, কিছু পাওয়া যায় নাকি দেখো। ওকে স্যার। দেখো কি পাওয়া যায়।
এত সব পাপের রোজগার। স্যার, স্যার এই দেখুন। কিছু না কিছু আরো নিশ্চয়ই পাওয়া যাবে, খুঁজে দেখতে হবে। পঙ্কজ, স্যার একটু হাত লাগাও তো। ব্যাস ব্যাস। এটা কি? স্যার, কিচেনের ভেতর থেকে গান আর চাকুটা পেলাম। গানস? আরে দেখো, পাসপোর্ট। স্যার, লোক একটার পাসপোর্ট তিনটে? কিন্তু ভিকু তো একটা ছোটখাটো চোর ছিল, আর এই তিনটে পাসপোর্ট তো সেই ধরনের চোরের কাছেই থাকবে যার মাথায় খুব বড় একটা চক্রান্ত চলছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত আছে শ্রেয়া। এই কেসটা এমন কিছু নিশ্চয়ই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু কি সেটা? কারা আপনারা? আপনি? আমি এখানে থাকি, ভিকু বাড়িতে নেই। জানি আমরা, ও খুন হয়ে গেছে। আমরা সিআইডি অফিসার। হ্যাঁ, খুন? কে মেরেছে ভিকুকে? সেটাই তো জানতে এসেছি। ওর কি কারোর সঙ্গে শত্রুতা ছিল? তা তো বলতে পারবো না স্যার, এখানে কারোর সঙ্গে ভিকুর শত্রুতা নেই। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব যার সঙ্গে ও বেশি সময় কাটাতো? হ্যাঁ, নাতু পানওয়ালা। খুব গভীর বন্ধুত্ব দুজনের। ভিকু ঘন্টার পর ঘন্টা ওর দোকানে দাঁড়িয়ে থাকতো। এই নাতু পানওয়ালাকে পাওয়া যাবে কোথায়? স্যার, ওই আগে থেকে লেফটে, সামনেই দোকান ওর। তোমার পানে আর সেই আগের ব্যাপারটা নেই, বুঝলে না? ঠিক করে সুপারি দাও না পানের পাতাটা ভালো, আর পানের দাম তত্তর করে বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, একে তো বাকি তো খাচ্ছ, তারপর ভাষণ দিচ্ছ। যাও। কি হলো, ঝগড়া করছো কেন? কিছু না স্যার, এই সমস্ত লোকদের মাঝে মাঝে শোনাতে হয়। আচ্ছা, ভিকু তোমারই বন্ধু ছিল না? ভিকু? কোন ভিকু? সিআইডি? এবার বলো, এই লোকটাকে দিনে কটা পান খাওয়াও? এ তো পান খাই না। পান খেত না তো এখানে দাঁড়িয়ে রেডিওতে কমেন্ট্রি শুনতো সারাদিন। ব্যাস, ওই খালি টাইম পাস করতে আসে। দেখো নাথু ভাই, এই যে সিআইডির লোকজন আছে না, এরা মানুষের হাব ভাব দেখে বুঝে নিতে পারে যে সে সত্যি কথা বলছেন নাকি মিথ্যে। কিন্তু আমি তো সত্যি বলছি স্যার। এবার এটার টেস্ট তো আমরা বিউরোতে করব। চলো আমাদের সঙ্গে বিউরো চলো। না না, বলছি, সব বলছি। বলো তাড়াতাড়ি, ও এখানে কেন আসতো? খাম দিতে। কিরকম খাম? এটা তো জানি না যে খামের মধ্যে কি থাকে, কিন্তু যখনই খাম দেয় আমি দোকানের বাইরে হলুদ কাপড় ঝুলিয়ে দিই, আর কেউ না কেউ এসে ওই খাম নিয়ে যায়। তুমি কখনো খুলে দেখোনি যে খামের মধ্যে কি রয়েছে? না স্যার, ভিকু আমাকে প্রত্যেক খাম বাবদ 5,000 টাকা দেয়। আমি খাম খুলে ওর সাথে বেইমানি করতে পারবো না স্যার। তোমাকে আজ সেরকমই একটা খাম সিআইডির লোক দেবে, আর তুমি তোমার দোকানের বাইরে ওই হলুদ কাপড়টাই লাগাবে। বুঝতে পারলে?
আসুন আসুন ম্যাডাম, কিরকম পান দেবো, সাদা না মিষ্টি? হলুদ পান। আচ্ছা, বুঝে গেছি। খামটা খালি কেন? কারণ এই খামটা আমরা রেখেছি। অনেক হয়েছে তোমার, এবার চলো আমাদের সাথে। সাবধানে কথা বলো অফিসার, তুমি জানো না যে আমি কে। যেমন তোমরা সবাই এসিপি প্রদ্যুম্নের জন্য কাজ করো, তেমনি আমি ওনার জন্যই কাজ করি। এটা কি করে হতে পারে? তুমি তো ভিকুর সঙ্গেই কাজ করো। আর যদি আমি বলি যে ভিকুও আমার এবং আপনাদের মতো একজন সিআইডি অফিসার ছিল, তখন তোমরা কি বলবে? তুই মিথ্যে বলছিস স্যার। এ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এসব বলছে। তোমার কথা আমরা কি করে বিশ্বাস করি? তোমরা চাইলে এসিপির সাথে কথা বলে নাও। উনি আমাকে আর ভিকুকে এই আন্ডার কভার মিশনের জন্য রেখেছিলেন। এসিপি স্যার যদি ভিকুকে চিনতেন, তাহলে উনি আমাদের থেকে এটা লুকালেন কেন? নিকেতন। ইয়েস স্যার। আমার তোমাকে স্পেশাল মিশনে প্রয়োজন।
স্পেশাল মিশন স্যার? হ্যাঁ, স্পেশাল মিশন। যাদের তুমি চেনো, দয়া, অভিজিৎ আর বাকি সব অফিসাররা, সবাই চেনে তাদেরকে যে ওরা সিআইডি অফিসার। কিন্তু এখন এমন কোন অফিসার আমাদের প্রয়োজন যে গোপন ভাবে আন্ডার কভার কপ হয়ে আন্ডারওয়ার্ল্ড ক্রাইম সিন্ডিকেটে ঢুকে ওদের সিক্রেট ইনফরমেশন গুলো বের করে আর আমাদের দিয়ে দেয়। আর এগুলো আমরা কেন চাইছি? যাতে আমরা এই পুরো আন্ডারওয়ার্ল্ডের এই পুরো ক্রাইম সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করে দিতে পারি একেবারে। এই জন্য ভানু ইন্সপেক্টর ভানু নয়, বরং তুমি ভিকু হবে, একজন দুষ্কৃতী। শিওর স্যার, কিন্তু আমি আপনাকে কন্ট্যাক্ট করব কিভাবে? না ভানু, আমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করব না। 2 বছর আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবো না, বরং তুমি এই পুরো আন্ডারওয়ার্ল্ডে সকলের সঙ্গে মিশে যাবে আর ওদের লাইফস্টাইলটাকে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নেবে। বুঝেছ? আমার ফ্যামিলির কি হবে? তোমার ফ্যামিলির চিন্তা এখন থেকে আমার চিন্তা। তুমি একদম চিন্তা করবে না ওদের জন্য। ওদের সুখ দুঃখ, ওদের সুরক্ষা, পুরো দায়িত্ব আমার থাকবে। আর আমি এটা কথা দিচ্ছি। ব্যাস, শুধু তুমি আমাকে এটা বলো যে তোমার জীবন থেকে শুধু কয়েকটা বছর এই মিশনকে দেওয়ার জন্য তৈরি আছো। শুধু কয়েকটা বছর কেন স্যার? যদি আপনি বলেন আমার নিজের প্রাণ আমি দিয়ে দেবো এই দেশের জন্য, পিছনে হটবো না। গুড। ছাড়বো না আমি ওদেরকে, আমি ছাড়বো না ওদের কাউকে। আমার এই বীর অফিসারদের মৃত্যুর জন্য যাদের হাত আছে, পাই টু পাই দাম দিতে হবে ওদেরকে। এটা আমার সংকল্প। ছাড়বো না আমি ওদের কাউকে। খুব মন দিয়ে দেখো আর অনুভব করার চেষ্টা করো। গত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম সিন এইটা। বলুন 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 ডক্টর সালুখে, আমি আমার চোখ, নাক আর কান সব খুলে ভালো করে মন দিয়ে শুনবো। একদম ঠিক বলছো ফ্রেডি। দেখো, কালু বসেছিল এইখানে, এই চেয়ারে, এইভাবে, আর ভিকু বসেছিল এখানে, এই চেয়ারে, এইভাবে। কিন্তু প্রথম গুলিটা কার লেগেছিল? প্রথম গুলিটা লাগে কালুকে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। আর কালুকে খুন করার কিছুক্ষণ পরে অপরাধী ভিকুকে গুলি করে। আরে অভিজিৎ, কি হয়েছে তোমার? শরীর ঠিক নেই নাকি? হ্যাঁ, আমি তো ঠিক আছি। কি ঠিক আছে ভাই? সবসময় তো ল্যাবে ঢুকেই প্রশ্নের বান বইয়ে দাও, আর আজ একদম চুপচাপ দাঁড়িয়ে আছো। না, সেরকম কিছু নয় ডক্টর সালুখে। অনেক প্রশ্নই এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সব থেকে ভাইটাল প্রশ্ন এটাই যে কাল্লু আর ভিকুকে যে খুন করেছে সে কোথায় দাঁড়িয়েছিল। আরে এরই মধ্যে ভুলে গেলে? আমি তোমাকে বলেছিলাম না, ক্রাইম সিনে খুনি এই দুজনের একদম সামনে দাঁড়িয়েছিল, প্রায় 10 ফুট দূরে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো। আচ্ছা স্যার, ওখানে আপনি খুনের জুতোর ছাপও তো পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম না, দেখাচ্ছি। কারণ এই চেয়ার দুটো একটু ওখানে সরিয়ে রাখো। এই দেখো, এই হচ্ছে ওই জুতোর ছাপ। 9 নম্বরের জুতো এটা। এই জুতোর ডিজাইনটা একটু অন্যরকম মনে হচ্ছে না ডক্টর সালুখে? হ্যাঁ ফ্রেডি, জুতোর ডিজাইন থেকে, জুতোর নাম্বার থেকে, আর জুতো সোল থেকে আমরা এমন অনেক জিনিস পেতে পারি যাতে করে খুব তাড়াতাড়ি খুনির খুব কাছাকাছি চলে যাব। অভিজিৎ, তুমি
তুমি তোমার জুতোর দিকে তাকাচ্ছ কেন ভাই? না না, আমি এমনি দেখছিলাম। আপনি বলছিলেন যে আপনি 4টে গুলির শেলস পেয়েছেন ক্রাইম সিন থেকে। হ্যাঁ পেয়েছিলাম। আমি ওখানে 4টে গুলির সেল পেয়েছিলাম। তার মধ্যে 2টো সেলস সেই 2টো গুলির ছিল যেগুলো ভিকু আর কালুকে মারা হয়েছিল। একটা সেল পেয়েছিলাম আমি কালুর লাশের পাশে, আর একটা সেল পেয়েছিল সারিকা ওই দরজার পাশে। মানে কেউ গুলিটা ওই দরজার পাশ থেকে চালিয়েছে? হ্যাঁ সচিন, আমার মনে হয় খুনি যখন ভিকু আর কালুকে গুলি চালাচ্ছিল তখন ঘরে আরো অনেক লোক ছিল, আর ওরা ঘরে ঢুকতেই গুলি ছুটতে শুরু করে যাতে আরো 2জন লোক জখম হয়। কারণ ওখান থেকে আমি 4জন লোকের ব্লাড স্যাম্পল পেয়েছি। আরে বাপরে বাপরে বাপ, 4টে লোকের রক্ত, 4টে গুলির শেল। ডক্টর সালুকে, এই কেসটা তো দেখছি বোর্ডের কোনো এক্সামের থেকে কম কিছু নয়। 4 জনের রক্ত মানে কাল্লু আর ভিকু ছাড়া আরো 2জন আহত হয়েছিল। হ্যাঁ অভিজিৎ। তো এই যে আরো 2জনের রক্ত পেয়েছেন সেটা কার কিছু জানতে পারলেন? না অভিজিৎ, এখনই ডিএনএ টেস্টের রিপোর্টটা পেয়ে যাব। আর স্যার ওই গুলির শেলগুলো, সেগুলো রিপোর্ট এসে গেছে? সচিন, এ সব করতে একটু সময় লাগে, একটু সময় দাও। এনিওয়ে, ও দয়ার কোনো খবর? না স্যার, দয়া স্যারের খবর এখনো জানি না। ওনাকে ফোনেও পাচ্ছি না, আর না তো ফোন ট্রেস করতে পারছি। জানি না কোথায় রয়েছেন আর কি অবস্থায় রয়েছেন। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। এ কোথায় চলে গেল? এই হলোটা কি আজকে? জানি না স্যার, আজকে এরকম অদ্ভুত ব্যবহার করছেন। মনে হয় দয়া স্যারের চিন্তায় মনটা একটু খারাপ। হতে পারে। এক মিনিট। হ্যাঁ বৈভব, ডিএনএ রিপোর্ট পেয়েছো? তাহলে নিয়ে চলে এসো তাড়াতাড়ি। ইয়েস। সারিকা, আচ্ছা আমার প্যান্টে যে রক্ত লেগেছিল তার ডিএনএ রিপোর্ট এলো? হ্যাঁ এসে গেছে। কার কার রক্ত এটা? কোনো পুরনো আসামি? না, কোনো পুরনো আসামির রক্ত নয়। তো তাহলে কার রক্ত? তুমি নিজেই দেখে নাও না একবার। সালুকে স্যার, এটা ডিএনএ রিপোর্টই তো? হ্যাঁ সচিন, এটাই ডিএনএ রিপোর্ট। এই রিপোর্টটা বলছে যে 3জন লোকের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, 4র্থ জনের ব্লাড গ্রুপ আমাদের রেকর্ডে নেই। এখন দেখি 3 জনের ব্লাড গ্রুপ তো ম্যাচ করেই গেছে। 2টো তো ওদেরই হবে, ভিকু আর কালুর। হ্যাঁ ফ্রেডি, এখনই দেখছি, জানতে পারা যাবে। এই ব্লাড গ্রুপটা তো ভিকুর, যেটা ম্যাচ করে গেছে, আর এই কালুর ব্লাড গ্রুপও ম্যাচ করে গেছে, আর এই তৃতীয়। মাই গড, কি হয়েছে স্যার? কি হয়েছে সচিন? এই দেখো সচিন, কি হয়েছে। মাই গড, এই তৃতীয় ব্লাড গ্রুপটা দয়া স্যারের? এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? এটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। দয়া স্যার গত 24 ঘন্টা ধরে নিখোঁজ। কি করেছো তুমি ওনার সাথে? হ্যাঁ, কি করেছি আমি? আমি কি করেছি দয়ার সঙ্গে? দয়া, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট। অভিজিৎ, সারিকা, আমাকে বিশ্বাস করো, আমি দয়াকে কিচ্ছু করিনি। তুমি জানো যে আমি দয়াকে স্বপ্নেও ক্ষতি করতে পারি না। আমি জানি অভিজিৎ, কিন্তু এই কথাগুলো আমাকে সালুকে স্যারকে বলতে হবে। না সারিকা, আমাকে একটু সময় দাও। আমি চেষ্টা করছি খোঁজ করার। আই এম সরি। আমি এইভাবে
লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না, আমাকে বলতে হবে ওনাকে। তুমি আসছো আমার সাথে ওপরে? তুমি আসছো নাকি? অভিজিৎ, অভিজিৎ মনে হয়েছিল সেই সময় দয়া স্যার ওখানে উপস্থিত ছিলেন। স্যার মনে হয় দরজার পাশের ওই শেলটা মনে হয় ওই গুলিটারই যেটা দয়া স্যারের লেগেছিল। হ্যাঁ ফ্রেডি, হতে পারে। দয়া স্যার কালু আর ফিকুকে হেল্প করতে গেছিল হয়তো, আর সেই সময় হাতাহাতি হয়েছিল আর গুলিটা দয়া স্যারের গায়ে এসে লাগে। দয়ার গুলি লেগেছে, ওখানে অনেক রক্তও ছিল। জানি না দয়া কি অবস্থায় আছে। কিন্তু দয়া স্যার একা একা এরকম একটা ভয়ঙ্কর বিষয়ে গেলেন কেন? আরে আমাকে তো একবার বলতে পারতেন, আমি চলে যেতাম সাথে। ফ্রেডি, এসব করার হয়তো সময়ই পাননি দয়া স্যার। যেই দয়া স্যারের উপর গুলি চালিয়ে থাকুক না, আমার হাত থেকে সে বাঁচবে না। লেটস হোপ দয়া যেখানেই থাকুক, যেমনই থাকুক, ভালো থাকুক। দেখো দেখো, তোমরা কিন্তু ভুল করছো, তোমরা ভুল করছো। একবার শোনো আমার কথা, একবার আমার কথা শোনো। এটা বেআইনি। আরে ডক্টর, তুই আমাদের শেখাবি কোনটা আইনি আর কোনটা বেআইনি? আরে গোটা দিনে এমন কোন কাজ হয় যেটা আইনি? খারাপ কাজ করব না। আইনের কথা শোনাচ্ছে। চল। আরে আরে তুই কেমন আমরা জানি। চল চল চল। আরে ছাড়ুন না। আরে ভুল হচ্ছে আপনাদের। আমি না, আমি করবই না। আচ্ছা তাই নাকি? ভুল কাজ করিস না। হ্যাঁ, তোর পুরো কুণ্ডলি বের করেছে মন্নু ভাই। ঘুষ নেওয়া থেকে শুরু করে ভুল অপারেশন করা পর্যন্ত তোর সমস্ত কাজের খতিয়ান আছে ওনার কাছে। ভুল কাজ করে না। চল। আরে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আরে ছাড়ুন না, ভুল হচ্ছে না। ভুল হচ্ছে আপনাদের। আমি না, আমি শুনুন না আমার কথা। হ্যাঁ অবস্থা মনু ভাই, এই হলো সেই ডক্টর, খুব জ্বালিয়ে খেয়েছে আমাদের। কি ডাক্তার? আমার ছেলেদেরকে এত জ্বালিয়েছিস কেন রে? না, আমি কোথায় আবার জ্বালালাম তোমাদের? বলুন দাদা, কি করতে হবে? দেখ দেখ, দেখতে পাচ্ছিস? এই লোকটার এইখানে গুলি লেগেছে, আর এই গুলিটা বার করবি তুই, বুঝেছিস? নে কাজ কর। কিন্তু এটা তো পুলিশের। তোকে এইখানে মেরে দিলে না, তুইও সঙ্গে সঙ্গে পুলিশ কেস হয়ে যাবি, বুঝেছিস? বুঝেছিস কি না? বুঝেছিস? চল চল কাজ কর, তাড়াতাড়ি শুরু কর। চল জলদি শুরু কর, চল। তো অনেক রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ তো? কিন্তু রক্ত পুরো সারা শরীরে ছেয়ে গেছে। আরে তো ডাক্তার তো তুই নাকি? এই জন্য তো তোকে ডেকেছি। চল কাজ কর, নিজের কাজ কর। চল শুরু কর। ফার্স্ট এড বক্স পাওয়া যাবে? আরে খুব নাটক করিস জানিস তো তুই? হাসপাতাল পেয়েছিস নাকি এটা? হ্যাঁ, কিচ্ছু পাবি না এখানে, এভাবে করতে হবে। চল জলদি চল। ওই বোতল আর টেবিল পেতে পারি? আরে এই যা যা, বোতল আর টেবিলটা নিয়ে আয়, যা যা, একে এনে দে।
আগে হয়ে গেছে, এখন আমি যেতে পারি? যেতে পারিস, কিন্তু নিজের জীবন যদি খুব প্রিয় হয় তোর, তাহলে এখানে এসে যে গুলি বার করেছিস না, ভুলেও কিন্তু বাইরে কাউকে বলবি না। বুঝতে পেরেছি। যা বেরো। নিজেকে খুব চালাক মনে করিস না? না, ওটা না না, এখানে চালাক একমাত্র আমি, বুঝেছিস? গোটা নিজের ব্যাগ গোটা, আর বেরো এখান থেকে। এর চোখে কাপড় বেঁধে বাইরে ছেড়ে দিয়ে আয়। এলাম। চল 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 এখান থেকে। ডক্টর সালুখে? আমার নাম ডক্টর প্রমোদ। ও হাই। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু এখানে এত রাতে ব্যাপারটা কি? ব্যাপারটা আপনাদের সিআইডি অফিসার দয়ার। আমি ওর পিঠ থেকে এই গুলিটা বের করেছি। দয়া স্যার, ওনার অবস্থা খুবই খারাপ। তুমি জানো দয়া কোথায়? না, সে তো আমি জানি না। তুমি দয়ার পিঠ থেকে গুলি বার করলে আর তুমি জানো না দয়া কোথায়? কি বলছো তুমি? দেখুন, আমায় কয়েকটা লোক জোর করে আমার চোখ বেঁধে আমাকে নিয়ে যায়, ওরাই আমাকে গুলিটা বের করায়। তুমি জানো ওরা কারা ছিল? আমি সত্যি জানি না ওরাকে, কিন্তু এইটুকু বলতে পারি ওরা যেই হোক না কেন খুব সাংঘাতিক লোক। স্যার, দয়ার পিঠ থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এমনও হতে পারে যে সারা শরীর বিষাক্ত হয়ে গেছে। যদি দয়াকে ওখান থেকে বের না করে আনা হয়, ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। I know. দয়ার প্রাণ বিপন্ন।